আজ আমি যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেগুলোর মধ্যে থেকে পরীক্ষায় সাধারণত একটি অবশ্যই এসে থাকবে যে কোনো পরীক্ষায়। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে অতি অবশ্যই পৌঁছে যাবে অনায়াসে এবং দেখতে পারবে। যার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের প্রশ্নগুলো হচ্ছে, ভূস্বর্গের দেশ বলা হয় কাকে? কাকে আমরা ভূস্বর্গের দেশ বলবো? তাহলে নিচে আমি দুই একটি লাইন লিখেছি, একটু দেখা যাক। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তুষারাবৃত পর্বতমালা এবং মনোরম উপত্যকায় এর জন্য ভারতের জম্মু কাশ্মীর রাজ্যটিকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম জম্মু কাশ্মীর রাজ্যটিকে আমরা কি বলবো? ভূস্বর্গ বলবো। তাহলে উত্তরটা কি হবে? তাহলে এখানে উত্তরটি হচ্ছে কি কি উত্তর আছে? এখানে অপশন আছে, ভূস্বর্গের অপশন হচ্ছে তোমার রাজস্থান, কাশ্মীর, গুজরাট এবং মণিপুর। আর আমি এখানে জম্মু কাশ্মীর পেয়ে গেছি, তাই না? যেহেতু জম্মু কাশ্মীর এখানে আমি পেয়ে গেছি, তাই এখানে অনায়াসে আমরা উত্তরটি, খ দাগের উত্তরটি দিতে পারবো। অর্থাৎ ভূস্বর্গের দেশ বলা হয় কাশ্মীরকে। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের ভেনিস বলা হয় কাকে? ভারতের ভেনিস কাকে বলা হয়? তাহলে ভারতের ভেনিস উত্তরটি দিতে গিয়ে আমরা নিচে কয়েকটি লাইন একটু দেখে নিই ভারতের ভেনিস সম্পর্কে। আলাপুঝা, একে আবার আলেপিও বলা হয়, ঠিক আছে? প্রাচ্যের ভেনিস নামে পরিচিত। আলাপুঝা বা আলেপ্পি প্রাচ্যের ভেনিস নামে পরিচিত। আলেপ্পি হলো কেরালার ব্যাকওয়াটারের হাব এবং ব্যাকওয়াটারের বিশাল নেটওয়ার্ক এবং হাজারেরও বেশি হাউসবোটের আবাস। তাহলে কি পেলাম এখানে? আমি কেরালা একটি রাজ্য পেলাম। উত্তরে কি বলেছে? প্রশ্নে কি বলেছে? আমি একটু চলে যাব প্রশ্নেতে। প্রশ্নেতে বলেছে ভারতের ভেনিস কাকে বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে অপশন আছে কর্ণাটক, মুম্বাই, গুজরাট, কেরালা। তাহলে আমি, ঠিক আছে, আমি এখানে পেয়েছি কি? কেরালা। তাহলে উত্তর আমি কি দিতে পারবো? অনায়াসে কেরালা উত্তরটি আমি এখানে দিতে পারবো। ওকে, অনায়াসে কেরালা উত্তরটি আমি এখানে দিতে পারবো। তাহলে ঘ নম্বরের উত্তর হচ্ছে রাইট অ্যান্সার। ঘ নম্বরের উত্তর হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? দক্ষিণ ভারতের কাশী বলতে গিয়ে আমি কয়েকটি লাইন এখানে ডিসকাস করেছি, হ্যাঁ, যেটা কর্ণাটকের মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। কর্ণাটকের মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। আলমপুর, যেখানে কৃষ্ণা ও তুঙ্গাভদ্রা নদী মিলিত হয়েছে, সেই স্থানকে দক্ষিণা কাশী বলা হয়। সেই স্থানকে নবব্রহ্মেশ্বরও বলা হয়। শ্রী দুর্গা, নাগেশ্বর স্বামী মন্দির এখানে বিখ্যাত তীর্থস্থান। তাহলে তাহলে
দাক্ষিণাত্যের কাশী কাকে বলা হয়? আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম। উত্তরটা কী পেলাম? দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? এখানে অপশন আছে মাদুরাই, চেন্নাই, অপশন আছে মাদুরাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। আমি এখানে ডিসকাস করতে গিয়ে কি পেয়েছি? কর্ণাটকের মাদুরাই। তাহলে মাদুরাই হচ্ছে রাইট অ্যান্সার। 3-এর ক দাগ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পঞ্চনদের দেশ। পঞ্চনদের দেশ পড়তে গিয়ে তাহলে আমি একটু পঞ্চনদের দেশ সম্পর্কে একটু ডিসকাস করে নিই। তাহলে পঞ্চনদের দেশ হচ্ছে পাঞ্জাব হলো ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের একটি রাজ্য এবং সর্বাধিক সমৃদ্ধ রাজ্য। পাঞ্জাব নামটি দুটি শব্দ পাঞ্জ অর্থাৎ পাঁচ বা যোগ আব যেখানে জল দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ পঞ্চনদী দেশ। পাঞ্জাবের এই 5টি নদী হল সুতলেজ, বিয়াস, রবি, চেনাব এবং ঝিলাম। তাহলে এই পঞ্চনদটা, এই 5টি নদী কি কি হলো? সুতলেজ, বিয়াস, রবি, চেনাব এবং ঝিলাম। এই 5টি নদী কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। ভারতের পাঞ্জাব একটি রাজ্য আছে, সেই রাজ্যে 5টি নদী অবস্থিত। তাহলে আমরা এখানে পঞ্চনদের হ্রদ অ্যান্সার করতে গিয়ে কি করব? পঞ্চনদের হ্রদ অ্যান্সার করতে গিয়ে এখানে দেখব পঞ্চনদের হ্রদ বলতে গুজরাট, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং কাশ্মীর। এখানে আমরা পাঞ্জাব পেয়েছি। ভারতের পাঞ্জাব রাজ্যে পঞ্চনদের দেশ বলা হয়। তাহলে এখানে গ নম্বর উত্তরটা হচ্ছে ঠিক। গ নম্বর হচ্ছে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। প্রসাদ নগরী বলা হয় কাকে? এখানে কয়েকটি অপশন আছে, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদ। তাহলে আমরা একটু দেখে নিই কী আছে। প্রসাদ নগরী কাকে বলছি আমরা? কলকাতার ডাকনাম প্রসাদ নগরী। কলকাতার ডাকনাম হচ্ছে কি? প্রাসাদ নগরী। আশেপাশের ইংরেজ ভদ্রলোক এবং উচ্চাকাঙ্ক্ষী বাঙালি বাবুদের রুচির দ্বারা বিল্ডিংগুলি ডিজাইন করা হয়েছিল এবং অনুপ্রাণিত হয়েছিল। প্রধান শহর জুড়ে বেশ কিছু প্রাসাদ নির্মাণ হয়েছিল, তাই শহরটিকে প্রাসাদ নগরী বলা হয়। তাহলে আমরা কি পেলাম? কলকাতার ডাক নাম হচ্ছে প্রাসাদ নগরী। এবার কেন প্রাসাদ নগরী বলা হচ্ছে সেটা আমরা এখানে জেনে নিলাম। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নতে বলা হচ্ছে প্রাসাদ নগরী কাকে বলা হচ্ছে বা প্রাসাদ নগরী কে? তাহলে অপশন আছে দিল্লি, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ। আমরা এখানে কি পেয়েছি? কলকাতার ডাকনাম হচ্ছে প্রাসাদ নগরী। তাহলে খ দাগের হচ্ছে উত্তর রাইট অ্যান্সার। কলকাতা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাই। নীল নদের দান বলা হয় কাকে? নীল নদের দান কাকে বলা হয়? কিউবা, মিশর, আমাজন এবং চীন। এই কতগুলো অপশন আছে। তাহলে আমরা সঠিক উত্তর কোনটি একটু দেখে নিই। নীল নদের দান বলা হয় মিশরকে। নীল নদের দান বলা হয়, এখানে কি বলা হচ্ছে? মিশরকে নীল নদের দান বলা হয়। মিশর নীল নদের তীরে অবস্থিত হওয়ায় নীল নদে যখন পানি বৃদ্ধি পায় বা জল বৃদ্ধি পায়, তখন মিশরের নদীর উপকূল অঞ্চলে সেই জলে তলিয়ে যায় এবং ওই জল নেমে যায়। তখন মিশরের মাটির ওপরে এক ধরনের পলিমাটি দেখা যায়। বোঝা গেল? তাহলে আমরা কি উত্তর পেলাম? এখানে মিশরকে নীল নদের দান বলা হয়। এখানে কতগুলো অপশন আছে, অপশনগুলো একটু আমরা দেখে নিই। যদিও বলেছিলাম এর আগে, নীল নদের দান কাকে বলা হয়? কিউবা, মিশর, আমাজন, চীন।
তাহলে এখানে আমরা উত্তর কি পেয়েছি, মিশরকে নীল নদের দান বলা হয়। খদাগ হচ্ছে উত্তর, খদাগ হচ্ছে উত্তর। তোমরা একটু চটপট দেখে নাও, প্রয়োজন পড়লে স্ক্রিনশট করে নেবে অতি অবশ্যই। পরের প্রশ্নে চলে যাই। ক্যাঙ্গারুর দেশ বলা হয় কাকে? আন্টার্কটিকা, ভুটান, ভারত, অস্ট্রেলিয়া। কাকে ক্যাঙ্গারু দেশ বলা হয়? তাহলে আমরা একটু দেখে নিই। ক্যাঙ্গারু কেবল অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে। ক্যাঙ্গারু কোথায় অবস্থিত? ক্যাঙ্গারু কেবল অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের নিউ গিনিতে এবং আশেপাশের দ্বীপগুলিতে যেমন তাসমানিয়াতে পাওয়া যায়। ক্যাঙ্গারু কোথায় পাওয়া যাচ্ছে? অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পাওয়া যাচ্ছে, নিউ গিনিতে এবং আশেপাশের দ্বীপগুলিতে, তাসমানিয়াতেও ক্যাঙ্গারু কী হচ্ছে পাওয়া যাচ্ছে। তাহলে অপশন ছিল কি, কোশ্চিন ছিল ক্যাঙ্গারু দেশ বলা হয় কাকে? তাহলে অপশন ছিল আন্টার্কটিকা, ভুটান, ভারত এবং অস্ট্রেলিয়া। তাহলে উত্তর কী হবে এখানে? উত্তর হবে অস্ট্রেলিয়া। যে আমরা এখানে উত্তর পেয়েছি, ডিসকাস করতে গিয়ে দেখেছি অস্ট্রেলিয়া। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর, অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারু দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। বোঝা গেল? পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? কতগুলো অপশন আছে? জার্মানি, জাপান, নরওয়ে এবং আমেরিকা। জার্মানি আছে, জাপান, নরওয়ে এবং আমেরিকা। এই অপশনগুলোর মধ্যে কোনটি অপশন সঠিক হবে? সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? তাহলে আমরা একটু দেখে নিই। যে কাঞ্জি অনুসারে জাপান নামটি এসেছে সেটি অর্থ হলো সূর্য উৎস। সূর্য উৎস। এ কারণে জাপানকে প্রায়শ উদীয়মান সূর্যের দেশ বলা হয়। এ কারণে জাপানকে প্রায় উদীয়মান সূর্যের দেশ বলা হয়। তাহলে আমরা এখানে একটি পেলাম কি, জাপান পেলাম। তাহলে সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? এখানে অপশন ছিল জার্মানি, জাপান, নরওয়ে, আমেরিকা। তাহলে উত্তর হবে কি, জাপান। উত্তর হবে জাপান। খদাগের উত্তর হবে জাপান। বোঝা গেল? আমরা তাহলে এবার নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে, নিচের কোন শহরটিকে ঝর্ণা শহর বলা হয়? কতগুলো অপশন আছে? মিলার, তাজখণ্ড, জুরিক, এথেন্স। ঠিক আছে, তাহলে আমি এখানে কতগুলো কিছু ডিসকাস করা আছে, আমরা একটু দেখে নিই। তাজখণ্ড উজবেকিস্তানের রাজধানী এবং বৃহত্তম শহর, এমনকি প্রাক্তন সোভিয়েত কেন্দ্রীয় এশিয়ার সবচেয়ে জনবহুল শহর। তাজখণ্ড কাজাখস্তান সীমান্তের নিকটবর্তী উত্তর পূর্বে অবস্থিত। ঝর্ণা শহরও একে বলা হয়। তাহলে আমরা কি পেলাম? তাজখণ্ড। তাজখণ্ড কি অপশন আছে? দেখতে হবে তাহলে আমাদের, একটু দেখে নিই আমরা অপশানটা। মিনার আছে অপশন, কদাগের হচ্ছে মিনার, খ হচ্ছে তাজখণ্ড, গ হচ্ছে জুরিক, ঘ হচ্ছে এথেন্স। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কি, তাজখণ্ড। খদাগের উত্তর হচ্ছে তাজখণ্ড। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে এবার চলে যাই। তোমরা প্রয়োজনে অবশ্যই স্ক্রিনশট করে নেবে। এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই একটু দেখে নেবে, কারণ হচ্ছে এখান থেকে অতি অবশ্যই একটি প্রশ্ন আসবে আর কি। যে কোনো পরীক্ষায় একটি প্রশ্ন এসে থাকে এখান থেকে, বিভিন্ন পরীক্ষায়। তাহলে পরের প্রশ্ন আমরা চলে যাই 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়, বা নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? তাহলে আমরা কি দেখেছি, অপশনগুলো আছে জাপান, ফ্রান্স, নরওয়ে, ভারত। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই। একটু দেখে নিই। নরওয়ে দেশ
নরওয়ে দেশ নিশীথ সূর্যের দেশ নামটি অর্জন করেছে? কোন দেশ নিশীথ সূর্য দেশ অর্জন করেছে? নরওয়ে দেশটি নিশীথ সূর্যের দেশ নামটি অর্জন করেছে, কারণ নরওয়ে মধ্যরাতে সূর্যোদয়ের প্রাকৃতিক ঘটনাকে প্রত্যক্ষ করে। দেশটিকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় কারণ দেশের উত্তর অংশ সুমেরু বৃত্তের উপরে অবস্থিত, যেখানে মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 24 ঘন্টা সূর্য উদ্ভাসিত থাকে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি পেলাম? নরওয়ে দেশকে আমরা নিশীথ সূর্যের দেশ বলছি। নরওয়ে দেশকে আমরা কি বলছি? নিশীথ সূর্যের দেশ বলছি। তাহলে এখানে অপশন আছে কি, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নিশীথ সূর্যের দেশ হচ্ছে জাপান, ফ্রান্স, নরওয়ে এবং ভারত। আমরা কি পেয়েছি? নরওয়ে দেশকে। তাহলে উত্তর হচ্ছে গ নম্বর উত্তর। গ নম্বর উত্তর হচ্ছে কি সঠিক উত্তর। বুঝে গেল? পরের প্রশ্নে চলে যাই আমরা। পিরামিডের দেশ বলা হয় কাকে? অপশন হচ্ছে আফ্রিকা, মিশর, থাইল্যান্ড, ব্রিটেন। তাহলে আমরা একটু দেখে নিই। মিশর পিরামিডের জন্য পরিচিত এবং মিশরকে বলা হয় পিরামিডের দেশ। তাহলে কি হচ্ছে? মিশরকেই এখানে পিরামিডের দেশ বলা হচ্ছে। বোঝা গেল? ফারাও জোসের শাসনকালে খ্রিস্টপূর্ব 2630 থেকে 2611 সালের মাঝে এই ফারাও রাজা নিজের জন্য একটি সমাধি নির্মাণ করেছিল। তাহলে মিশরকে কি হচ্ছে? তাহলে পিরামিড দেশ বলা হচ্ছে। মিশরকে কি বলা হচ্ছে? পিরামিডের দেশ বলা হচ্ছে। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল পিরামিডের দেশ কাকে বলা হয়? কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? অপশন ছিল আফ্রিকা, মিশর, থাইল্যান্ড এবং ব্রিটেন। তাহলে অপশন হয়ে যাচ্ছে খ দাগের উত্তর হচ্ছে সঠিক উত্তর। মিশর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে মিশরটা আমরা কি বলবো? সঠিক উত্তর বলবো। মিশরটা হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে তোমরা প্রয়োজনে অবশ্যই স্ক্রিনশট করে নেবে বা নোট করে নেবে, এগুলো অবশ্যই পড়বেন। পরের প্রশ্নে চলে আসি আমরা। তাহলে কফি বন্দর কাকে বলা হয়? সাও পাওলো যেটা ব্রাজিলে অবস্থিত, মুম্বাই যেটা ভারতে অবস্থিত, জাপান এবং আমেরিকা। কাকে কফি বন্দর আমরা বলবো? তাহলে কফি বন্দর সম্পর্কে আমরা একটু জেনে নিই। কফি বন্দর হচ্ছে বিশ্বের কফি পোর্ট হলো সান্তোস ব্রাজিলের সাও পাওলো রাজ্যের, কোন রাজ্যের? ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি শহর। সান্তোস হলো ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি শহর। এটি ল্যাটিন আমেরিকা বৃহত্তম এবং ব্যস্ততম বন্দরগুলির মধ্যে একটি, এবং এটি কফি রপ্তানি একটি প্রধান কেন্দ্র। তাই বিশ্বের কফি বন্দর শিরোনাম অর্জন করেছে। তাহলে বিশ্বের কফি বন্দর শিরোনাম অর্জন কে করেছে? ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি শহর কফি বন্দরের শিরোপা অর্জন করেছে। তাহলে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। কফি বন্দর কাকে বলে? এখানে অপশন ছিল সাও পাওলো ব্রাজিল, মুম্বাই ভারত, জাপান এবং আমেরিকা। আমরা এখানে কি পেয়েছি? সান্তোস ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি শহর। ঠিক আছে? তাহলে এখানে ক নম্বরের উত্তর হচ্ছে সঠিক উত্তর, সাও পাওলো ব্রাজিল। বোঝা গেল? নেক্সট প্রশ্নে চলে যাই।
শ্বেতহস্তির দেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, শ্বেতহস্তির দেশ কাকে বলা হয়? শ্বেতহস্তির দেশ কাকে বলা হয়? এখানে আছে অপশন ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মায়ানমার। কী হবে উত্তর? সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড। শ্বেতহস্তির দেশ বলা হচ্ছে থাইল্যান্ডকে। বোঝা গেল? শ্বেতহস্তির দেশ বলা হচ্ছে থাইল্যান্ডকে। এটি তোমরা চটপট খাতায় নোট করে নাও এবং পড়তে থাকো। খুব প্রয়োজনীয় কোশ্চিন আছে কতগুলো এবং কাজে আসবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিষিদ্ধ নগরী বলা হয় কাকে? নিষিদ্ধ নগরী বলা হয় কাকে? মিশর, লাসা, তিব্বত, নরওয়ে এবং নেপাল। এই চারটি অপশন আছে। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে লাসা, যা তিব্বতে অবস্থিত। ঠিক আছে, লাসা যা তিব্বতে অবস্থিত। তাহলে নিষিদ্ধ নগরী বলা হচ্ছে লাসাকে। বোঝা গেল? নেক্সট প্রশ্নে যাই আমরা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? অপশন আছে উত্তর আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ। কদাগের অপশন হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, খদাগের অপশন হচ্ছে আফ্রিকা মহাদেশ, গদাগের অপশন হচ্ছে ইউরোপ মহাদেশ, ঘদাগের অপশন হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে কাকে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলবো? তাহলে একটু আমরা দেখে নিই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়। সাপ দশঙ্কুল দুর্গম অরণ্য, অজানা মরুভূমি, নরখাদক আদিবাসী ইত্যাদির জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন বলা হয়। কাকে তারা অন্ধকারাচ্ছন্ন বলা হয়? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন? সাপ দশঙ্কুল দুর্গম অরণ্য, অজানা মরুভূমি, নরখাদক আদিবাসী, এই জন্যই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তাহলে অপশন ছিল কি? উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ। অপশন সঠিক উত্তর হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ। সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশ হচ্ছে সঠিক উত্তর। এটি তো আমরা চটপট করে লিখে নাও, আমরা এটি যত পড়ব তত শিখব। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয় কাকে? থর মরুভূমির প্রবেশদ্বার কাকে বলা হয়? ক নম্বর অপশন হচ্ছে ভরতপুর, খ নম্বর বুন্দি, গ নম্বর যোধপুর, ঘ নম্বর ভিলওয়ারা। বোঝা গেল? তাহলে আমরা একটু দেখে নিই চটপট করে। থর মরুভূমি রাজস্থানের জয়সালমের, বারমের এবং বিকানের জেলায় অবস্থিত এবং যোধপুরে। তাহলে কোথায় কোথায় হচ্ছে? রাজস্থানের জয়সালমের, বারমে এবং বিকান জেলায় অবস্থিত। এছাড়াও যোধপুরে এই সমস্ত জেলার সাথে সীমানা ভাগ করে, তাই একে থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয়। তাহলে অপশন কী ছিল? অপশন ছিল কি? থর মরুভূমির প্রবেশদ্বার কাকে বলা হয়? ভরতপুর, বুন্দি, যোধপুর আর ভিলওয়ারা। তাহলে এখানে অপশন আছে জয়সালমের, বারমে, রাজস্থানের জয়সালমের, বারমের, এটা নেই অপশন। বিকানেও নেই। যোধপুরে এখানে আছে অপশন অ্যান্সার আছে। তাহলে এখানে ভরতপুরও হবে না, বুন্দিও হবে না, তাহলে যোধপুর হচ্ছে সঠিক উত্তর। যোধপুর হচ্ছে সঠিক উত্তর। থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয় যোধপুরকে। ওকে, পরের প্রশ্ন চলে আসি। তাহলে পরের প্রশ্ন হচ্ছে, গোলাপি নগরী কাকে বলা হয়? গোলাপি নগরী কাকে বলা হয়? কতগুলো অপশন আছে?
ভরতপুর, চিত্তরগড়, নাগৌর, জয়পুর। তাহলে এখানে আমরা একটু দেখে নিই। জয়পুরের অনেক ভবন, প্রাসাদ এবং দুর্গ গোলাপি রঙের চুনাপাথর দিয়ে তৈরি হয়েছে। কোন রঙের চুনাপাথর দিয়ে তৈরি হয়েছে? গোলাপি রঙের চুনাপাথর দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে। 1876 সালে যুবরাজ অ্যালবার্টের সফর উপলক্ষে জয়পুরের মহারাজা, কোথাকার মহারাজা? জয়পুরের মহারাজা সোলাই রাম সিং পুরো শহরকে গোলাপি রঙের করার নির্দেশ দিয়েছিল। গোলাপি রং অতিথি পরায়ণতা এবং আনন্দের প্রতীক হিসেবে বিবেচিত ছিল। বোঝা গেল? তাহলে জয়পুর স্থাপত্য শৈলী, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে গোলাপি রং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তাহলে এখানে আমরা উত্তরটা কী দেব? গোলাপি নগরী বলা হয় কাকে? গোলাপি নগরী বলা হচ্ছে তাহলে জয়পুরকে। গোলাপি নগর জয়পুরকে। ঘ দাগের উত্তর হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় কাকে? গগনচুম্বী অট্টালিকার শহর কাকে বলা হয়? অপশন হচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে, নিউ ইয়র্ক এবং ভুটান। ঠিক আছে। তাহলে কিছু ডিসকাস করা যায়, আমরা একটু দেখে নিই। অত্যন্ত উঁচু ভবনকে বোঝায়। এটি অত্যন্ত গগনচুম্বী বলতে সাধারণত উঁচু ভবনকে বোঝায়। সচরাচর যে সকল ভবনের উচ্চতা 152 মিটার বা 500 ফুটের চেয়ে বেশি, ওই সকল ভবন গগনচুম্বী অট্টালিকা নামে পরিচিত। প্রধানত বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান নগরগুলিতে এই ধরনের অট্টালিকা দেখা যায়। বড় বড় মহানগরগুলিতে 2 বা ততোধিক গগনচুম্বী অট্টালিকার সন্ধান পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এম্পায়ার স্টেট বিল্ডিং নামক গগনচুম্বী অট্টালিকার জন্য জনপ্রিয় হয়ে আছেন। তাহলে আমরা কি অপশন পেয়েছি? আমরা উত্তর পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। তাহলে আমরা এখানে উত্তরটা দেখে নিই, একটা অপশনগুলো দেখে নিই। এখানে আছে গগনচুম্বী অট্টালিকা শহর কাকে বলা হয়? ফিনল্যান্ড, নরওয়ে, নিউ ইয়র্ক এবং ভুটান। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? নিউ ইয়র্ক। সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। পরের প্রশ্ন চলে যায়। পৃথিবীর কসাইখানা বলা হয় কাকে? পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? অপশন হচ্ছে চিকাগো, আফ্রিকা, মায়ানমার, ভরতপুর। ঠিক আছে। এই অপশনগুলো আছে, এখান থেকে আমরা একটু দেখে নিই। মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহরের নাম চিকাগো। মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহরের নাম হচ্ছে শিকাগো। তবে সারা বিশ্বের মানুষের কাছে এই শহর পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। পৃথিবীর কসাইখানা কাকে পৃথিবীর কসাইখানা বলছে? তাহলে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলছে। সাধারণত কসাইখানা বলতে পশু জবাই করার স্থানকেই বোঝায়। তাহলে আমরা এখানে কী পাচ্ছি? পৃথিবীর কসাইখানা বলা হচ্ছে কাকে? পৃথিবীর কসাইখানা বলা হচ্ছে শিকাগোকে। শিকাগো বা চিকাগো, এটা একটু কারেকশন করে নেবে তোমরা। হ্যাঁ, শিকাগো বা চিকাগোও বলে। পরের প্রশ্নে চলে আসি। পবিত্র ভূমি বলা হয় কাকে? আফ্রিকা, ফ্রান্স, প্যালেস্টাইন, নেপাল। তাহলে অপশন হচ্ছে কি? আফ্রিকা, ফ্রান্স,
প্যালেস্টাইন এবং নেপাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্যালেস্টাইন। পবিত্র ভূমি বলা হচ্ছে প্যালেস্টাইনকে। বোঝা গেল? সঠিক উত্তর হচ্ছে প্যালেস্টাইন। পরের প্রশ্ন চলে যাই। ম্যাপল বৃক্ষের দেশ বলা হয় কাকে? তাহলে অপশনগুলো হচ্ছে রোম, কানাডা, থাইল্যান্ড, ইতালি। রোম, কানাডা, থাইল্যান্ড, ইতালি। তাহলে এই একটু আমরা দেখে নিই নিচে কি আছে এর সম্পর্কে ডিসকাস কি করা হয়েছে। সাংস্কৃতিক তাৎপর্য একটি ম্যাপেল পাতা কানাডার অস্ত্রের কোটে রয়েছে এবং কানাডার পতাকায় রয়েছে। কানাডায় অস্ত্রের কোটে রয়েছে এবং কানাডার পতাকায় রয়েছে। ম্যাপেল শক্তি এবং ধৈর্যের একটি সাধারণ প্রতীক এবং কানাডার জাতীয় গাছ হিসেবে নির্বাচিত হয়েছে। তাহলে ম্যাপেল সম্পর্কে আমরা এখানে কি জানলাম? এটি কোথায় অবস্থিত? কানাডা। একটি শব্দ পেলাম আমরা, ঠিক আছে। তাহলে ম্যাপেল অবস্থিত। ম্যাপেল বৃক্ষে দেশ বলা হচ্ছে তাহলে রোমকে। এ নম্বরে রোম, মানে ক নম্বরে রোম, খ নম্বরে কানাডা, গ নম্বরে থাইল্যান্ড, ঘ নম্বরে ইতালি। আমরা এখানে একটি কানাডার শব্দ পেলাম, কানাডার দেশে পতাকায় রয়েছে, তাহলে কানাডা সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় কাকে? মায়ানমার ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়? মায়ানমার। ক নম্বর হচ্ছে মায়ানমার, খ হচ্ছে মণিপুর, গ হচ্ছে নাগাল্যান্ড, ঘ হচ্ছে সুইজারল্যান্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। সঠিক উত্তর কি? সুইজারল্যান্ড। পরের প্রশ্নে চলে যাই। সোনালী পশমের দেশ বলা হয় কাকে? সোনালী পশমের দেশ কাকে বলা হয়? এখানে কতগুলো অপশন আছে। আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ভুটান। আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং ভুটান। এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? সোনালী পশমের দেশ। এখানে আমরা একটু দেখে নিই। সোনালী পশমের দেশ হিসাবে অস্ট্রেলিয়াকে বলা হয়। অস্ট্রেলিয়ায় কেন তাহলে অস্ট্রেলিয়াকে বলা হচ্ছে? অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে ভেড়া পালন করা হয় এবং ভেড়ার পশম থেকে উৎপাদিত কাপড়ের গুণগত মান খুবই ভালো। অস্ট্রেলিয়ায় উৎপাদিত কাপড়ের রঙও খুবই সুন্দর এবং দীর্ঘস্থায়ী। বোঝা গেল? তাই অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয়। অস্ট্রেলিয়াকে কী বলা হচ্ছে? সোনালী পশমের দেশ বলা হচ্ছে। তাহলে সঠিক উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি অস্ট্রেলিয়া, তাই না? তাহলে এখানে অপশানগুলো একটু দেখে নিই আমরা। সোনালী পশমের দেশ কাকে বলা হচ্ছে? সোনালী পশমের দেশ হচ্ছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং ভুটান। আমরা কি পেয়েছি? অস্ট্রেলিয়া পেয়েছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বোঝা গেল? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। তোমরা স্ক্রিনশট করে নাও বা লিখে নাও এবং পড়তে থাকো। এই প্রশ্নগুলি থেকে অবশ্যই পরীক্ষায় একটি প্রশ্ন আসবে। বোঝা গেল? পরের প্রশ্ন চলে যাই তাহলে আমরা। পরের প্রশ্ন হচ্ছে পূর্ব ভারতের কাশী বলা হয় কাকে? পূর্ব ভারতের কাশী কাকে বলা হয়? এখানে অপশন হচ্ছে মণিপুর, ক নম্বরে অপশন হচ্ছে মণিপুর, খ হচ্ছে মায়ানমার, গ হচ্ছে নাগাল্যান্ড এবং ঘ হচ্ছে সিকিম। তাহলে পূর্ব ভারতের কাশী কাকে বলা হচ্ছে? মণিপুরকে বলা হচ্ছে। পূর্ব ভারতের কাশী কাকে বলা হচ্ছে? মণিপুর। বোঝা গেল? পূর্ব ভারতের কাশী বলা হচ্ছে মণিপুরকে। পরের প্রশ্নে চলে যাই আমরা। সাত পাহাড়ের দেশ কাকে বলা হয়? সাত পাহাড়ের দেশ হচ্ছে, অপশন হচ্ছে আফগানিস্তান, ক নম্বর অপশন হচ্ছে আফগানিস্তান, খ নম্বর অপশন হচ্ছে ইরাক, গ নম্বর অপশন হচ্ছে রোম এবং ঘ নম্বর অপশন হচ্ছে পাকিস্তান। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে রোম। সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, অর্থাৎ রোম সঠিক উত্তর। বুঝে গেল? পরের প্রশ্নে চলে যাই।
হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? এখানে অপশন আছে নরওয়ে, খ নম্বর অপশন হচ্ছে নাগাল্যান্ড, গ নম্বর অপশন হচ্ছে থাইল্যান্ড, ঘ নম্বর অপশন হচ্ছে ফিনল্যান্ড। তাহলে সঠিক উত্তর কোনটা? এখানে একটু আমরা দেখে নিই। ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হচ্ছে। কাকে? ফিনল্যান্ডকে। ফিনল্যান্ডে আনুমানিক 1,68,000 হ্রদ এবং 1,79,000 দ্বীপ রয়েছে। সাইমা এবং বৃহত্তম হ্রদ। সাইমা এর হচ্ছে বৃহত্তম হ্রদ। ইউরোপের চতুর্থ বৃহত্তম। ফিনিশ নেকল্যান্ডে বিশ্বের সর্বাধিক হ্রদ রয়েছে এবং ট্যাম্পেরে জাইভাস্কিলা এবং কুওপিও সহ দেশের প্রধান শহরগুলি অনেকগুলি বড় বড় হ্রদের কাছাকাছি রয়েছে। বোঝা গেল? তাহলে এখানে আমরা অপশনগুলো একটু দেখে নিই। হাজার হ্রদের দেশ কাকে বলা হচ্ছে? এখানে আমরা ফিনল্যান্ড পেয়েছি। তাহলে নরওয়ে, নাগাল্যান্ড, থাইল্যান্ড, ফিনল্যান্ড। তাহলে সঠিক উত্তরটি কী হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে চলে যাই। দারুচিনি দেশ বলা হয় কাকে? মায়ানমার, ক নম্বর হচ্ছে মায়ানমার, খ হচ্ছে শ্রীলঙ্কা, গ হচ্ছে ভুটান, ঘ হচ্ছে নেপাল। তাহলে এখানে একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে দারুচিনি দেশ উৎপাদন 2021 সালে উৎপাদন অনুসারে এটি বলা হচ্ছে 4টি দেশ বিশ্বে দারুচিনি উৎপাদনে 98% জন্য দায়ী। মোট 2,26,753 টন। চীন হচ্ছে, তাহলে দারুচিনি উৎপাদন হচ্ছে চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা। তাহলে এটির মধ্যে কোনটা অপশন আছে দেখো তো? দারুচিনি দেশ বলা হচ্ছে মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান এবং নেপাল। এর মধ্যে আমরা কি পেয়েছি? শ্রীলঙ্কাকে পেয়েছি। তাহলে শ্রীলঙ্কা হচ্ছে সঠিক উত্তর। দারুচিনি দেশ বলা হচ্ছে শ্রীলঙ্কাকে। আমরা চারটাই জানি দারুচিনি উৎপাদনের দেশ হচ্ছে চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা। এর মধ্যে অপশন আছে আমরা শ্রীলঙ্কা পেয়েছি, তাই শ্রীলঙ্কাটি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই আমরা। তাহলে পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে? দারুচিনি দেশ উত্তর হয়ে গেল। আমরা কি পেয়েছি? শ্রীলঙ্কা পেয়েছি। পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে ইউরোপের ককপিট কাকে বলা হয়? ইউরোপের ককপিট অপশন হচ্ছে রাশিয়া, ভ্যাটিকান সিটি, বেলজিয়াম, ফ্রান্স। তাহলে ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়াম। সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম। বোঝা গেল? পরের প্রশ্ন, পান্নার দেশ হচ্ছে কি? পান্নার দেশ কাকে বলা হয়? পান্নার দেশ হচ্ছে শ্রীলঙ্কা। ক নম্বর অপশন শ্রীলঙ্কা, খ নম্বর অপশন ভারত, গ নম্বর থাইল্যান্ড এবং ঘ নম্বর হচ্ছে আয়ারল্যান্ড। তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে আয়ারল্যান্ড। সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড। পান্নার দেশ হচ্ছে আয়ারল্যান্ড। বোঝা গেল? পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে দক্ষিণে ব্রিটেন কাকে বলা হয়? দক্ষিণে ব্রিটেন হচ্ছে ক নম্বর অপশন হচ্ছে রাশিয়া, ক নম্বর অপশন হচ্ছে রাশিয়া, খ নম্বর অপশন হচ্ছে আয়ারল্যান্ড, গ নম্বর অপশন হচ্ছে নিউজিল্যান্ড,
ঘ নম্বর অপশান হচ্ছে নিউজিল্যান্ড, ঘ নম্বর অপশান হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি নিউজিল্যান্ড, সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। বোঝা গেল? তাহলে দক্ষিণে ব্রিটেন কাকে বলা হয়? নিউজিল্যান্ডকে দক্ষিণে ব্রিটেন বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন যাই আমরা। তাহলে পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর চিনির পাত্র বলা হয় কাকে? ক নম্বর অপশান হচ্ছে ভারত, খ নম্বর অপশান হচ্ছে কিউবা, গ নম্বর অপশান হচ্ছে বাংলাদেশ, ঘ নম্বর অপশান হচ্ছে নরওয়ে। পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়? পৃথিবীর চিনির পাত্র হচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। কী হচ্ছে? খ নম্বর, কিউবা। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। পরের প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় কাকে? বজ্রপাতের দেশ কাকে বলবো আমরা? বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান, খ নম্বর নেপাল, গ নম্বর লাওস, ঘ নম্বর হচ্ছে ভারত। তাহলে বজ্রপাতের দেশ কাকে আমরা বলবো, বা বজ্রপাতের দেশ কাকে বলা হয়? এখানে ক নম্বর অপশান হচ্ছে ভুটান। এই ভুটান হচ্ছে সঠিক উত্তর। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। নেক্সট প্রশ্ন হচ্ছে হাজার হাতির দেশ বলা হয় কাকে? হাজার হাতির দেশ কাকে বলা হয়? অপশন আছে, ক নম্বর অপশন হচ্ছে ফ্রান্স, খ নম্বর অপশন হচ্ছে লাওস, গ নম্বর অপশন হচ্ছে ভেনেজুয়েলা, ঘ নম্বর অপশন হচ্ছে থাইল্যান্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে লাওস। তাহলে সঠিক উত্তর হচ্ছে লাওস, খ নম্বর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্নে যাই তাহলে আমরা। পরের প্রশ্ন হচ্ছে সোনালি আঁশের দেশ কাকে বলা হয়? ক নম্বর অপশন হচ্ছে পাকিস্তান, খ নম্বর অপশন হচ্ছে বাংলাদেশ, গ নম্বর অপশন হচ্ছে ভারত, ঘ নম্বর অপশন হচ্ছে মায়ানমার। তাহলে আমরা এটা তো জানি, প্রত্যেকেই জানি, সোনালি দেশ বলা হয় কি, অর্থাৎ পাটের দেশ বলা হচ্ছে কাকে? বাংলাদেশকে। এটা তাহলে খ নম্বর উত্তর হচ্ছে সঠিক উত্তর, বাংলাদেশ। সোনালি আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। বোঝা গেল? পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী আছে? সোনার শহর কাকে বলা হয়? সোনার শহর হচ্ছে অমৃতসর, যেখানে ভারতে অবস্থিত অমৃতসর। খ নম্বর অপশন হচ্ছে জোহানেসবার্গ, যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। গ নম্বর হচ্ছে কাঞ্জিপুরম, ভারতে অবস্থিত। ঘ নম্বর অপশন হচ্ছে ভিচেনজা, ইতালিতে অবস্থিত। ঠিক আছে, এইগুলোর মধ্যে এই অপশনগুলোর মধ্যে হচ্ছে সোনার শহর কাকে বলা হয়? সোনার শহর কোনটি? এই অপশন হচ্ছে জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। খ নম্বর উত্তর হচ্ছে সঠিক উত্তর। আমরা অমৃতসর, ভারতেও সোনা পাওয়া যায়, কাঞ্জিপুরম, ভারতেও সোনা পাওয়া যায়, ভিচেনজা, ইতালিতেও সোনা পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সোনা পাওয়া যায় জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকায়, তাই একে সোনার শহর বলা হয়। তাহলে পরের প্রশ্ন এবার চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে কালো হীরের দেশ কাকে বলা হয়? কালো হীরের দেশ, এক নম্বর অপশন হচ্ছে কি কালো হীরের দেশ, এক নম্বর অপশন হচ্ছে ভারত, দুই নম্বর অপশন হচ্ছে অস্ট্রেলিয়া, খ নম্বর অপশন হচ্ছে মায়ানমার, আর ঘ নম্বর অপশন হচ্ছে আফ্রিকা। তাহলে ক নম্বর অপশন ভারত, খ নম্বর অস্ট্রেলিয়া, গ নম্বর মায়ানমার এবং ঘ নম্বর হচ্ছে আফ্রিকা। তাহলে এদের মধ্যে কোনটি হচ্ছে সঠিক উত্তর? এদের মধ্যে কালো হীরের দেশ আমরা বলবো আফ্রিকাকে। কাকে বলবো? আফ্রিকাকে। কালো হীরের দেশ আমরা কাকে বলবো? আফ্রিকাকে। আফ্রিকা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের শহর কাকে বলা হয়? ভূমিকম্পের শহর কাকে বলা হয়? এক হচ্ছে জাপান, খ হচ্ছে ফিলাডেলফিয়া, গ হচ্ছে চীন, ঘ হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে ভূমিকম্পের শহর বলা হচ্ছে ফিলাডেলফিয়াকে, ভূমিকম্পের শহর বলা হয়। ভূমিকম্পের শহর বলা হচ্ছে ফিলাডেলফিয়াকে, ভূমিকম্পের শহর বলা হচ্ছে। পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে রামধনুর দেশ বলা হয় কাকে? রামধনু দেশ কাকে বলা হয়? ক নম্বর হচ্ছে নরওয়ে, খ নম্বর হচ্ছে লাদাখ,
গ নম্বর হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঘ নম্বর হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। ঘ অপশন হচ্ছে সঠিক উত্তর, হাওয়াই দ্বীপপুঞ্জ। বোঝা গেল? তাহলে এবার পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে দেবদূতের দেশ কাকে বলা হয়? পরের প্রশ্ন হচ্ছে দেবদূতের দেশ কাকে বলা হয়? কাকে আমরা দেবদূতের দেশ বলবো? সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। সিঙ্গাপুর, ব্যাংকক, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ব্যাংকক। খ নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কেকের দেশ কাকে বলা হয়? অপশন হচ্ছে নিউজিল্যান্ড, খ হচ্ছে আয়ারল্যান্ড, গ হচ্ছে স্কটল্যান্ড, ঘ হচ্ছে হল্যান্ড। তাহলে এখানে আমি কয়েকটি লাইন দেওয়া আছে, দেখিনি। স্কটল্যান্ড যুক্তরাজ্যে অবস্থিত। স্কটল্যান্ড কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে অবস্থিত একটি মনোরম দেশ। স্কটল্যান্ডকে প্রায় কেকের দেশ বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম স্কটল্যান্ড। গ নম্বর হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলি অতি অবশ্যই মনোযোগ সহকারে পড়ো। আজকে এই 40টি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করলাম। এই প্রশ্নগুলোর মধ্যে অতি অবশ্যই একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই, তোমরা একটু দেখে নিও। এবং সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, যেসব ক্লাসগুলো করব। এবং তোমরা আমার কাছে নোটসগুলো পেতে হলে এই নম্বরে যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া নম্বরে। (9064490007) এই নম্বরে যোগাযোগ করো, তাহলে নোটসগুলো পেয়ে যাবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেসব প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে, সেই প্রাইমারি টেটের জন্য পরিবেশবিদ্যার অবশ্যই ক্লাসগুলো করো, কারণ পরিবেশে 30-এ 30 পেতে হলে এই ক্লাসগুলি অবশ্যই করতে হবে, খুব গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে, মনোযোগ সহকারে। যদি তোমরা এই ক্লাসগুলো করতে পারো তাহলে 30-এ 30 পেতে পারো। 30-এ 30 পাওয়াটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই।